Hey guys, myself Zinfal and welcome to our YouTube channel. তো গাইজ আজকে বুঝতে পারছো আমি রেডি হয়ে এসে পড়েছি কারণ আর আমার মুখ দেখে বুঝতে পারছো যে আমরা কোথাও একটা ঘুরতে যাবো। এখন আমি কিন্তু রেডি হইনি, মানে এতটাও বুঝে যাবে না, কিন্তু আমার হাসি খুশি মুখটা দেখে কিন্তু তোমরা বুঝতে পারছো। মানে আজকে আমরা একটি ট্যুর ব্লগ করতে চলেছি, মানে আমরা আজকে সারাদিনে একটা ট্যুর দিব, সেই ট্যুরটা তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। তো গাইজ চলো কথা না বাড়িয়ে আমরা ট্যুর ব্লগটি শুরু করি। তবে তার আগে একটা কথা বলে রাখি, আজকে যেহেতু সারাদিনের ট্যুর ব্লগ, তো এটি কিন্তু একটু বড় হতে পারে, তোমরা একটু কষ্ট করে দেখে ফেলবা। অ্যান্ড দেন যারা আমাদের চ্যানেলে এখন নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দেবে অ্যান্ড একটা লাইক করে দেবা। প্লিজ গাইজ একটা লাইক করে দেবে অ্যান্ড একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা। আর তবে গাইজ একটা কথা বলে রাখি, এটা কিন্তু আমাদের ফার্স্ট ট্যুর ব্লগ। কি বলবো, আমি এতটা খুশি, মানে কি বলবো বলে ভাষায় বলে বোঝাতে পারবো না। আমি খুশিতে কথাও বলতে পারছি না। তো দেখো গাইজ আমি কিন্তু অলরেডি জামা পরে চলে এসেছি। তো গাইজ এখন আমি রেডি হয়ে যাবো। তো গাছ আমরা এখন রেডি হওয়া শুরু করি, কারণ গাছ অলরেডি আর আমরা যে যাচ্ছি জানো আমরা কয়টার দিকে যাচ্ছি, আমাদের 8টার দিকে বের হওয়ার কথা, অলরেডি 7:30 বেজে গেছে। তো আমাদের তাড়াতাড়ি রেডি হতে হবে অ্যান্ড যেতে হবে, কারণ একজন অলরেডি ফোন দিয়ে দিয়েছে, তো আমাদের তাড়াতাড়ি রেডি হতে হবে। তো চলো গাইজ আমরা রেডি হওয়া শুরু করি। তো গাইজ আমি কিন্তু আজকে পন্স ব্রাইট বিউটি স্কুলটাকে ইউজ করছি। তো দেখো গাইজ আমি যেটা ভালো করে মুখে ফেলেছি, অ্যান্ড দেন আমি এই পাউডারটা মুখে দিয়ে দেবো। তো গাইজ দেখুন পাউডারটা কিন্তু মেখে ফেলেছি। এবার আমি দেবো ল্যাকমি কাজল। গাইজ আমি কাজল না দিয়ে থাকতে পারি না, বিকজ কাজল ইজ মাই ফেভারিট। গাইজ আমি কাজলটা দিয়ে দেন তোমাদের সাথে। তো আমি কিন্তু কাজল দিয়ে দিয়েছি, মানে আমি দেবো লিপস্টিক। বেশি কিন্তু আমি হাইফাই দেবো না, কারণ যেহেতু অনেক গরম বাইরে আর আমাদের সারাদিনের ট্যুর ব্লগ, যদি আমি মেকআপ বেশি করি তাহলে আমাদের মেকআপ কিন্তু গলে পড়ে যাবে। যে সেটিং স্প্রে দিলেও কিন্তু অনেক সময় কাজ হয় না, বেশি গরমের তাপের কারণে আমাদের কিন্তু মানে গলে পড়ে যায়। তাই আমি এটা দিয়ে আসেন আয়না ছাড়া দিতে পারবো। তো গাইজ আমি কিন্তু এদিকে একদম রেডি হয়ে গেছি। এবার আমার চুলগুলো বাঁধতে হবে। আমি হেয়ার স্টাইলটা করে দেন তোমাদের সাথে দেখা করছি, আর তোমাদের হেয়ার স্টাইলটা আমি দেখাবো না, বিকজ অনেক দেরি হয়ে গেছে আমার তার স্টাইল করতে। তো গাইজ দিয়ে দেখো আমি আমার হেয়ার স্টাইল করে ফেলছি, মানে আমি পুরোপুরি আমি রেডি। গাইজ আমি কি বলবো, এতটা এক্সাইটেড অ্যান্ড আমাদের সাথে কিন্তু অর্জুন হয়ে যাবে। তো আমি এখন অর্জুনকে ডাকা। Hey guys, myself Arjun Bal and welcome to our YouTube channel. Guys, আজকে আমরা যাব ঘাটি এলাকায় তুমি কি দিতে পারতেছো না আজকে? অর্জুন আজকে পুরাই নার্ভাস হয়ে গেছে, বলছে না যে সকাল থেকে ও অনেক এক্সাইটেড। তো এই এক্সাইটেড কারণে ও এখন কথাও বলতে পারছে না। বলছিলাম যে ভালো করে বলো না, কি আর আমি ভুলে গেছি। বলো এবার কি বলা দরকার। তো গাইজ এখন আমরা একটু পরে নাস্তাও খেতে যেতে পারি, তোমাদের সাথে সবটা শেয়ার করবো। বাট এখন পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। মিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই। খানি পহরিতে না তোমরা দেখতে পাচ্ছ, আমি দেখাই তোমাকে আমরা কারা কারা আছি। অর্জুন নো এইগুলা বুড়া
ও আমাদের নতুন অতিথি না কাকিমা গেছে সিনিয়র অতিথি কাকিমা এবার সিনিয়র আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে দেখো কত সুন্দর ভিউ পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। মিথু এখানের ভিউটা এতটা সুন্দর মানে কি বলবো, তোমরা অবশ্যই দেখতেছো যে আকাশের মেঘটা কতটা সুন্দর মানে কি বলবো, আমাকে পুরো মেঘটা দেখি এত ভালো লেগেছে যে মানে আমার শুধু মন চাচ্ছিল যে মেঘটাকে দেখি, আকাশটাকেই দেখি। এই ভিউটা কিন্তু শুধুমাত্র এই আকাশের মেঘগুলোর যেই একটা কম্বিনেশন, সেই কম্বিনেশনের জন্য কিন্তু ভিউটা ফুটে উঠেছে। আর দেখো জলটা কত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর দেখো আকাশটা কার কার ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবো, কারণ আমার কাছে আকাশটা এত ভালো লেগেছে। এটা হচ্ছে আমার আপন বোন, আর এখানে যে দেখতে পাচ্ছ ও কিন্তু আবার মুসলিম ভেবে না, কারণ ও হচ্ছে এই হিজাব পরেছে, কারণ ওর মাথায় চুল নেই। আর এটা হচ্ছে আমার দিদি, বৌদি, দাদা সব। আর এটা হচ্ছে আমার একটা বৌদি, আর এটা হচ্ছে ওই যে হিজাব পরেছিল তার মা। আর এখানে হচ্ছে আমার বোন, আরেকটা বোন, কারণ আমাদের অনেক ভাই বোন ছিল। আর এটা হচ্ছে আমার দাদা সম্পর্কে আমি তার পিসি হই, কেমন একটা না, আমার থেকে বড় বাট আমি তার পিসি। আর এখানে হচ্ছে আমার মা, এখানে একটা দাদু আর বৌদিরাও সবাই বসে আছে। আমি তো অনেক মজা করেছি। এটাও আমার একটা বৌদি, আর এটা হচ্ছে আমার একটা বোন, আর বোনের পিছনে দাদা বসে আছে। আর এখানে তো ভাইয়ারা দাদারা সব ছবি তুলতে ব্যস্ত। আর যেখানে আমরা আসতেছি যখন, তখন আমরা এত মজা করেছি, সবাই এখানে ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছে। দেখো সবাই খালি ছবি তুলতেছে। এখানে বসে এদিকের ভিউটা অনেক সুন্দর আসতেছিল, তাই আমিও ছবি তুলেছি, দিদিও ছবি তুলেছি, সবাই ছবি তুলেছি। এত ভালো লাগে এখানে ভিডিও দেখতে জাস্ট। এখন আমরা স্নান করে উঠেছি, এবার আমরা কি খাওয়া দাওয়া করবো একটা জিনিস দেখাই। দেখো খাওয়ার জন্য সবাই দেখো খাওয়ার জন্য কিভাবে বসে, কি বলবো তাদের এই বসার স্টাইল দেখে আমার আরো ভালো লাগছে। যেমন কেউ যখন কোনো নিমন্ত্রণে গেলে খাবার দেয় তখন সেরকমের মতো লাগছে। তো গাইজ আমরা অনেক মজা খাবার খাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তবে গাইজ তার আগে খাওয়া ফোনের রোডটা আগে থেকে অনেকটাই কম। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক করে দেবে। তো চলো গাইজ আমরা একটা ভিডিও দেখি। এই ভিউটা গাইজ আমার এত ভালো লাগছে, আর আমরা একটা রংধনু দেখেছিলাম, বাট ওইটা আমার এখন দেখতে খেয়াল নেই। বাট রংধনুটা অনেকটা মোটা ছিল। এইখানের আকাশটা দেখো কত সুন্দর, পুরো স্বচ্ছ একটা নীল আকাশ। আমার তো এই আকাশটাকে অনেক ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে তো অবশ্যই কমেন্টে জানাবা, কারণ এই আকাশটা একদম পুরাই জোস। আমি এতক্ষণ ফটো সেশন করে উঠলাম, যার কারণে একটু দেরি হয়েছে। তো এবার আমি খাওয়ার পর দেন আমি তোমাদের না খাওয়ার সময় বাট তার গাইজ এখানে খাওয়া খাই শুরু হয়ে গেছে অলরেডি। ভাত, শুটকি ভর্তা আর কি বলে মাংস দিয়ে আমরা আজকে খাবো। না এই দেখো কত বড় বোধ, তারা দেখে দেখছো না, ওই খাক আমার ইয়ে দিচ্ছে। তো এখানে মা খাবার দিচ্ছে, দিদি খাচ্ছে। এই গরমে ব্লগ করা অসম্ভব। আমরা তো গাইজ আমরা এখন যাবো অষ্টগ্রাম, যেখানে আমরা মানে অনেক মানে ঘোরাঘুরি করবো। গুলচত্বরে মানে একটা বলে না, আমরা ভুলে গেছি। যাই হোক দেন আমরা এখানে এখন আমরা একটা গান কেটে কেটে যাবো। গাইজ এত ভালো লাগে, তোমরা শোনো আমরা কি গান
দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার তোর মনোহর যদি নয় তোমার লাগত কালিয়া বইতাম তোমারে পরাণের খবর তোমার নিঠুর মনোহর এখানে রাস্তাতে এত সুন্দর, আলপনাতে এত সুন্দর। আমি ভেবেছিলাম আলপনাতে বসে এই রাস্তায় বসে আমি ছবি তুলতে পারবো না, কিন্তু না, দেখি যে কোনো কিছু ওঠে নেই, অনেক সুন্দর করে আমি ছবি তুলতে পারবো। আর দেখো মেঘটা কত সুন্দর। আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া যে সত্যি হলো আজ পারি না তো রঙে রঙে ভুবন ভরে দিল সে। এই মেঘলা তীরে একলা ধরে থাকে না তো মন। কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। জলটা কত স্বচ্ছ একটা জল, আর এদিকে অর্জুন হয়েছে সামনে চলে যাচ্ছে, কারণ পিছনে বসবে না, কারণ পিছনে বসতেই পারছে না, তাই আমরা আমাদের গানের জন্য বুঝতে পারতেছে না, তার ভালোই লাগতেছে না পিছনে, এর জন্য সে সামনে চলে গেছে। আর আমরা গান গাই, আমাদের গান গাওয়ার মেন উদ্দেশ্যটা হচ্ছে যারা আমাদের সাথে, মানে আমাদের সব ভাইরা বলে কি তারা নাকি সিঙ্গার, বাট আমরা গিয়ে দেখিয়ে দিয়েছি তাদের থেকে আমরা বড় সিঙ্গার। আমাদের সাথে যতগুলো গান ছিল সবাই শুনেছে, আর সবাই বলতেছি যাও যাও কোথায় যাও, আমরাও যাবো, কিন্তু তারা পরে আর ভাষার ঠুস। কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। সামনে গিয়ে আমরা এখন চলেছি অষ্টগ্রাম। দাঁড়াও তোমাদের আমি অষ্টগ্রামের ভিউটা দেখাই। এখানের ভিউটা দেখো কত সুন্দর, এখানে একটা জাহাজ আছে, জাহাজের মতো, মানে এরোপ্লেনের মতো কিছু একটা আছে। বাট এত রোদ, রোদের রোদের মধ্যে দাঁড়াই হোক না কেন, আমাদের জায়গার ভিউটা কিন্তু অনেক 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 জোস। তোমরা দেখো গাইস কি পরিমাণে সুন্দর। আমার যে অষ্টগ্রামের ভিউটা সব থেকে বেশি ভালো লেগেছে, তাই না? কারণ এই ভিউটা কিন্তু অনেক অনেক অসাম। আর এখানে ভাই দিদি তারপর সবাই এখানে ঘোরাঘুরি করতেছে, তারা একটু পরে ছবি তুলবে, আর আমরা একটু পরে অনেক কিছু খাবো, মজা মজা। এরকম ট্যুর ব্লগ কারা কারা আর দেখতে চাও তারা অবশ্যই কমেন্টে জানাবা, তাহলে আমরা আরো ট্যুর ব্লগ করবো। এছাড়া তোমরা পরিমাণে গরম ব্লগ তোমরা দেখতে চাও তা অবশ্যই কমেন্টে জানাবা, আমার অবস্থার সাথে শেয়ার করবো। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যালেঞ্জের ব্লগ বলবা। পুরাই মানে টাইট অবস্থা, টাইট, আমি আর পারবো না। গাইজ এই ব্লগটি ছিল এই পর্যন্ত। তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, অ্যান্ড একটা সাবস্ক্রাইব করে দেবে। গাইজ এতটা কাহিল হয়ে গেছিলাম যে আমি তখন আর ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি, তাই আমাকে অনেকক্ষণ পরে আমার ব্লগটাকে একটু রেস্ট নিয়ে দেন আমার ইন্ট্রোটা মানে লাস্ট ইন্ট্রো দিয়ে শেষ করতে হলো। তোমাদের যদি এই ভিডিওটাকে ভালো লেগে থাকে আমি তাহলে অবশ্যই পরে একটা আর লাইক করে ব্লগটা কন্টিনিউ করতে পারি নাই, কারণ আমার তখন আমার অনেকটা কাহিল লেগে গিয়েছিল, মানে তখন আমার এতটা গরম লেগেছিল যে আমার মাথা একদম পুরো ব্যথা করছিল, যার কারণে আমি তখন সেখানেই ব্লগটা স্টপ করে দিই, অ্যান্ড দেন লাস্টে ইন্ট্রোটা দিয়ে আমি শেষ করে দিই। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব অ্যান্ড একটা লাইক করে দেবো প্লিজ।